আজকে ইলেকট্রোকেমিস্ট্রির লেকচার নাম্বার 7 হবে। ওকে, আজকে কিছু জেনারেল জিনিসপত্র দেখ। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স। জেনারেল আইটেমস। রেজিস্ট্যান্স। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্সের কিছু জেনারেল আইটেমস, মানে কিছু ইউনিট, কিছু ইউনিট ডাইমেনশন, এগুলো সম্বন্ধে কিছু একটু জানবে। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সকে আর দিয়ে ডিনোট করে। রেজিস্ট্যান্সকে আর দিয়ে ডিনোট করি। আর ইউনিট ওহম, ইউনিট ওহম। ইউনিট ওহম। 2 কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স সি, কন্ডাক্টেন্সকে সি দিয়ে ডিনোট করি। সি ইজ ইকুয়াল টু 1 by r, c is equal to 1 by r। c is equal to 1 by r। c is equal to 1 by unit ওহম ইনভার্স, ইউনিট ওহম ইনভার্স। আবার অনেকে মৌ বলে, মৌ, উল্টো ওহমের চিহ্ন। ওকে, আবার অনেকে সিমেনও বলে, সিমেন্স, এস দিয়ে ডিনোট হবে। ওকে, 3 স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স, আবার অনেকে রেজিস্টিভিটি বলে, রেজিস্টিভিটি। ওকে, স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি। স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটিকে কি দিয়ে ডিনোট করে? রো দিয়ে। কি দিয়ে? কি দিয়ে ডিনোট করে? রো, রো দিয়ে ডিনোট করে। আচ্ছা, রেজিস্ট্যান্সের সাথে রেজিস্টিভিটির রিলেশনটা কি? আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, রো এল বাই এ, রো এল বাই এ। তার মানে রো ইজ ইকুয়াল টু
RA by L, তাহলে রো ইজ ইকুয়াল টু RA by L। তাহলে রেজিস্টিভিটির ইউনিট কি হবে? আর মানে ওহম, এ মানে এরিয়া, এ মিনস এরিয়া, এ মিনস এরিয়া, ওকে, আর এল মানে লেন্থ। তাহলে আমি যদি বলি এগুলো সব, আচ্ছা এগুলো সিজিএসএসআই না, বেসিক্যালি এগুলো সব সেন্টিমিটার, মানে এগুলো তার খুব বড় একটা জিনিস না। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স মানে রেজিস্টিভিটি মানে কোনো একটা বড় পাত্রের মধ্যে বড় একটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্সের ইয়ের মধ্যে হয় না, ছোট ছোট জিনিসের মধ্যে, তাই আমরা এখানে সেন্টিমিটার ধরে নিয়ে, ঠিক আছে। তাহলে ওহম সেন্টিমিটার স্কোয়ার, আর নিচে সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেলে ওহম সেন্টিমিটার। ইউনিট হবে রো এর ইউনিট, রো এর ইউনিট হচ্ছে ওহম সেন্টিমিটার, ওহম সেন্টিমিটার, ওহম সেন্টিমিটার, ওকে, রো এর ইউনিট এটা ওহম সেন্টিমিটার। তাহলে এল বাই এ এই জিনিসটা কি? দেখ, এ মানে এরিয়া, এল মানে লেন্থ, এল মানে লেন্থ একটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। এ অ্যান্ড এল ফর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, ঠিক আছে। এ অ্যান্ড এল ফর ইলেকট্রোলাইটিক, এ অ্যান্ড এল কি, এ অ্যান্ড এল কে বলে সেল কনস্ট্যান্ট, না এ অ্যান্ড এল কে সেল কনস্ট্যান্ট বলে না, সেল কনস্ট্যান্ট হচ্ছে এল বাই এ, এল আপন এ, এল আপন এ কে বলে হচ্ছে সেল কনস্ট্যান্ট। কোনো একটা সেল কনস্ট্যান্ট, এটাকে বলে এল বাই এ, এল মিনস লেন্থ, এ মিনস এরিয়া মানে সেন্টিমিটার ইনভার্স। সেল কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে সেন্টিমিটার ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। মানে ধর একটা কন্ডাক্টিভিটি সেল আছে আমার কাছে, কন্ডাক্টিভিটি সেল আছে, ধর কন্ডাক্টিভিটি একটা সেল, এই ইলেকট্রোড গুলোর এরিয়াকে বলছে এরিয়া, এরিয়া কার নেব, ইলেকট্রোড গুলো, কার নেব, এই ইলেকট্রোড গুলোর এরিয়া, ওকে। আর এই দুটো ইলেকট্রোডের মাঝখানের যে ডিফারেন্সটা, সেটাকে বলছে লেন্থ, সেটাকে বলছে লেন্থ, ওকে। যদি এরিয়া আমার ডিফারেন্স হয়, তাহলে কমন এরিয়াটা নেবো, দুটো ইলেকট্রোডের এরিয়া যদি আলাদা আলাদা হয় তাহলে যেটা কমন এরিয়া সেটা নেবো, ঠিক আছে। ডিফারেন্ট এরিয়াস অফ ইলেকট্রোড টেক কমন এরিয়া, কমন এরিয়া, ঠিক আছে। তাহলে এল বাই এ একটা নতুন জিনিস পেয়েছে, সেটাকে বলছে সেল কনস্ট্যান্ট, এল বাই এ কে কি বলে, সেল কনস্ট্যান্ট, ওকে, সরি, আচ্ছা।
রেজিস্টিভিটি রো ইজ ইকুয়াল টু আমরা কি জানি আর এ বাই এল, আর এ বাই এল। ওকে, ইফ a equals to 1 centimeter square and L is equal to 1 centimeter, then rho equals to R. Then rho equals to resistivity is equal to resistance. When A equals to 1 centimeter square and L is equal to 1 centimeter means volume of electrolyte means volume of electrolyte is equal to A into L means 1 centimeter square into 1 centimeter means 1 centimeter cube. ওকে, তো বলছে যখন এ বা এরিয়া 1 সেন্টিমিটার স্কোয়ার আর লেন্থ 1 সেন্টিমিটার তখন রেজিস্টিভিটি রো ইকুয়ালস টু আর, মানে ইলেকট্রোলাইটের যে ভলিউমে ইলেকট্রোলাইটটা আছে 1 সেন্টিমিটার কিউব বা 1 মিলিলিটার যে ইলেকট্রোলাইটের সলিউশনটা, সেখানে রেজিস্টিভিটি কত, রেজিস্ট্যান্সের সমান। means rho of an electrolyte মানে resistivity of an electrolyte equals to resistance offered to all the ions of that electrolyte present in 1 centimeter cube অথবা 1 milliliter solution। দেখ বলছে যে ইলেকট্রোলাইট তো একটা সলিউশন, বলছে 1 মিলিলিটার একটা সলিউশনের মধ্যে ইলেকট্রোলাইট বলছে রেজিস্ট্যান্স অফার টু অল দ্য আয়ন্স অফ ইলেকট্রোলাইটের মধ্যে 1 মিলিলিটার ইলেকট্রোলাইট বা 1 মিলিলিটার সলিউশনের মধ্যে ভলিউম বলে দিচ্ছে 1 মিলিলিটার, যতগুলো আয়ন আছে তার রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু বলছে ওই ইলেকট্রোলাইটের রেজিস্টিভিটি। ইলেকট্রোলাইটটার রেজিস্টিভিটি কার সমান না 1 মিলিলিটার সলিউশনের মধ্যে, এই ভলিউমটা বলে দিচ্ছে 1 মিলিলিটার সলিউশনের মধ্যে আমার যে পরিমাণ আয়ন আছে সেই আয়নের রেজিস্ট্যান্সটা আমার ওই ইলেকট্রোলাইটের রেজিস্টিভিটির ইকুয়াল। ওকে, আচ্ছা, এরপর আর একটা টার্ম আছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি অর স্পেসিফিক কন্ডাক্টেন্স, অথবা আরেকটা কি নামে ডাকা হয় ওকে, স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স। ওকে, স্পেসিফিক কন্ডাক্টেন্স অথবা কন্ডাক্টিভিটিকে কি দিয়ে ডিনোট করা হয়, কাপ্পা। কি দিয়ে ডিনোট করা হয়, কাপ্পা দিয়ে, কে ফর কাপ্পা। কাপ্পা ইকুয়ালস টু 1 বাই রো। কাপ্পা ইজ ইকুয়াল টু 1 বাই রো। 1 বাই রো মিন্স 1 বাই আর এ বাই এল মিন্স এল বাই আর এ। এল বাই আর এ মানে 1 বাই আর ইন্টু এল বাই এ। সো
can say that kappa equals to 1 by rho means conductance. 1 by rho means conductance. And L by A means cell constant. Cell constant. 1 by rho means conductance. L by A means cell constant. Okay? Okay? The kappa is equal to আমরা বলতে পারি conductance into cell constant. আচ্ছা, তাহলে এর কাপ্পার ইউনিটটা কি হবে? ইউনিট equals to ওহম ইনভার্স ইন্টু সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে ইউনিট। ওকে, আচ্ছা, কাপ্পা মানে কি? কাপ্পা কি বোঝাতে চাইছে? কন্ডাক্টেন্স due to all the ions, due to all the ions present in 1 milliliter solution, 1 milliliter of electrolytic solution. Okay. Conductance কিসের কারণে হয়? All ions present in 1 milliliter electrolytic solution. এই গেল আমার কাপ্পা। এরপর আসে আরেকটা নতুন টার্ম, সেটাকে বলছে মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি, যেটাকে ডিনোট করে এরকম ভাবে মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি মানে কি? কন্ডাক্টেন্স due to all the ions of that volume of electrolyte, of that volume of electrolyte which contains 1 mole of electrolyte. বলছে কন্ডাক্টেন্স ডিউ টু অল দ্য আয়ন্স অফ দ্যাট ভলিউম অফ ইলেকট্রোলাইট। আগেরটা কাপ্পাটা পড়েছিলাম যে একটা ভলিউম দেওয়া আছে 1 মিলিলিটার সলিউশন ইলেকট্রোলাইটের মধ্যে। 1 মিলিলিটার যে ইলেকট্রোলাইটিক সলিউশনটা, তার মধ্যে যে কন্ডাক্টেন্সটা প্রডিউস হচ্ছে, কন্ডাক্টেন্সের কারণে আয়ন্সটা যে প্রেজেন্ট আছে, যে আয়নটা প্রেজেন্ট আছে একটা 1 মিলিলিটার বা 1 সেন্টিমিটার কিউব ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে, যে আয়নটা প্রেজেন্ট আছে সেটাকে বলছিলাম কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি। ওকে, যে কন্ডাক্টেন্সটা প্রেজেন্ট আছে 1 বাই আর, যেটা সেটাকে বলছিলাম কন্ডাক্টিভিটি। ওকে,
এখানে বলছে কন্ডাক্টেন্স ডিউ টু অল দ্য আয়ন্স, এখানে একটু ছোট্ট চেঞ্জ আছে, এখানে ভলিউমটা উল্লেখ করে দিয়েছে। বলেছে কন্ডাক্টেন্স ডিউ টু অল দ্য আয়ন্স অফ দ্যাট ভলিউম অফ, ওই ইলেকট্রোলাইটের যে ভলিউমটা, অফ দ্যাট ভলিউম অফ ইলেকট্রোলাইট, আয়তনে, ওই ইলেকট্রোলাইটের আয়তনের সমান, হুইচ কন্টেন্স 1 মোল অফ ইলেকট্রোলাইট, হুইচ কন্টেন্স 1 মোল অফ ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট কত মোল না 1 মোল ইলেকট্রোলাইট, কত মোল ইলেকট্রোলাইটে 1 মোল, কত মোল ইলেকট্রোলাইটে 1 মোল ইলেকট্রোলাইট। ওকে, যে কন্ডাক্টেন্সটা আছে সেটাকে বলছে মোলার কন্ডাক্টিভিটি। তাহলে মোলার কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু ভি, কাপ্পা ইন্টু ভি। ওকে, ভি মানে ভলিউম হুইচ কন্টেন্স 1 মোল অফ ইলেকট্রোলাইট। Volume means volume which contains 1 mole of electron. Okay. আচ্ছা, m is equal to আমরা জানি number of moles by volume in liter. Number of moles 1, n equals to 1, তাহলে m is equal to 1 by v, 1 by v, তাহলে v or v in liter, v in liter is equal to 1 by m, 1 by m. V in centimeter cube, V in centimeter cube is equal to V in liter into 100. V in centimeter cube equals to V in liter multiplies 1000. V in liter means 1 by m into 1000, 1 by m into 1000. তাহলে এখান থেকে আমরা বলতে পারি কাপ্পা ইজ কাপ্পা ইন্টু কাপ্পা ইন্টু 1000 by m, 1000 by m। এটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি। এটার ইউনিট হচ্ছে সিমেন মোল ইনভার্স ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, নেক্সট আসছি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। এটা নাম্বার 5 গেল, নাম্বার 6 ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিকে ডিনোট করে
সেম আগেরটা মোলার কন্ডাক্টিভ 1 মোল অফ ইলেকট্রোলাইট যেটা গেছে, এটা 1 গ্রাম অফ ইলেকট্রোলাইট, যেহেতু এটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। কন্ডাক্টেন্স due to all the ions present in that volume of solution which contains 1 gram equivalent of electrolyte, equivalent of electrolyte. ওকে, সেম, শুধু আগেরটায় মোলারিটি এসছে, এটাই নর্মালিটি আসবে। এটাই কি আসবে? নর্মালিটি। তাহলে ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ভি। ভি মানে কি? ভলিউম হুইচ contains 1 gram equivalent of electrolyte. 1 gram equivalent of electrolyte. Okay. তাহলে এখানে নর্মালিটি n ইকুয়াল টু কি? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ইন লিটার, ভলিউম ইন লিটার। ওকে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এখানে কত? 1। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট 1, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1। তাহলে n ইকুয়ালস টু 1/v ইন লিটার, 1/v ইন লিটার, মানে ভি ইন লিটার মানে ভি সেন্টিমিটার কিউবে যদি বার করি, ভি সেন্টিমিটার কিউবে যদি বার করি, ভি ইন লিটার ইন্টু 1000, মানে 1/n ইন্টু 1000। ওকে, তাহলে ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000/n। ওকে, এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। এটার ইউনিট হচ্ছে সিমেন সেন্টিমিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট ইনভার্স। ঠিক আছে? ওকে, এগুলো দিয়ে একটা এক্সাম্পল করে দেখ। Example number 1. For 0.01 normality, NaCl solution R equals to 200 ohm
at 25 degrees Celsius, if cell constant is unity, if cell constant is unity, calculate okay equivalent conductivity. নিজের একবার ট্রাই কর, সবকটা সূত্রই তো দেখিয়ে দিয়েছি, জেনারেল ইকুয়েশন গুলো নিজের একবার ট্রাই কর। 1 2 3 4 5 স্টার্ট। আমরা কি জানি, equals to kappa into 1000 by n. Kappa is equal to কি, conductance into cell constant, conductance into cell constant. 1 by r means 1 by 200, r এর ভ্যালু দিয়েছে, সেল কনস্ট্যান্ট ইউনিটি মানে 1, তাহলে কাপ্পার ভ্যালু 1 by 200, নর্মালিটি দিয়ে দিয়েছে 0.01, ইজি। কাপ্পা মিন্স 1 by 200 into 1000 by 0.0 equal to 0 0 2 equals to 5 5 500 সিমেন সেন্টিমিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট ইনভার্স। ওকে, নেক্সট একটা যদি এক্সাম্পল দেখাই, এক্সাম্পল নাম্বার 2। For a decinormal solution, for a decinormal solution, resistance of electrolyte is resistance of electrolyte is 3.2 ohm. If distance between electrodes, if distance between electrode is 1.8 centimeter and area of electrodes is 5.4 centimeter square, calculate, একবারে করে দিচ্ছে, কোশ্চেনটার সাথে সাথে একবারে করে দিচ্ছি। ফার্স্ট ক্যালকুলেট কর সেল কনস্ট্যান্ট, ফার্স্ট ক্যালকুলেট কর সেল কনস্ট্যান্ট, সেল কনস্ট্যান্ট, সেল কনস্ট্যান্ট মিন্স L by A, সেল কনস্ট্যান্ট মিন্স L by A, L মানে ইলেকট্রোড দুটোর ডিস্টেন্স বলেই দিয়েছে 1.8 সেন্টিমিটার স্কোয়ার, সরি 1.8 সেন্টিমিটার, আর নিচে এরিয়া বলেছে 5.4 সেন্টিমিটার স্কোয়ার, মানে 1/3 সেন্টিমিটার ইনভার্স, 1/3 সেন্টিমিটার ইনভার্স। নেক্সট বলেছে স্পেসিফিক কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স মিন্স কাপ্পা,
নেক্সট বলেছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স specific conductance means kappa is equal to 1 by r into L by A. 1 by r means 1 by 3.2 into 1 by 3. 1 by 9.6 Siemens centimeter inverse. নেক্সট বলেছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি মানে ল্যামডা ই। ল্যামডা ই মিন্স কাপ্পা ইন্টু 1000 বাই এন। কাপ্পার ভ্যালু কত বেরিয়েছে? 1 by 9.6 into 1000 ওকে। ডেসি নর্মাল এন এর ভ্যালু কত বলেছে? ডেসি নর্মাল। ডেসি নর্মাল মিন্স 0.1। ওকে, কাটাকাটি করলে কত হয়? 1041.66 এরকম আসে। ঠিক আছে, ক্যালকুলেশনটা নিজের একবার চেক করে নিবি। এটা হলো অ্যান্সার। এবার একটা রিলেশন পড়ব। রিলেশন between molar conductivity and equivalent conductivity. Molar conductivity by equivalent conductivity. Molar conductivity মানে কি? কাপ্পা ইন্টু 1000 বাই এম, কাপ্পা ইন্টু 1000 বাই এম, আর এটা কাপ্পা ইন্টু 1000 বাই এম। কাপ্পা 1000 কাটে, তাহলে ওপরে চলে যায় এন বাই এম। এন মানে কি? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ইন লিটার। আর এম মানে নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস বাই ভলিউম ইন লিটার। তাহলে ভলিউম লিটার কাটে, তো কি পড়ে থাকে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট উপরে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি? মাস গিভেন by equivalent mass. আর নাম্বার অফ মোলস মানে মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কাটে, ওপরে মোলার মাস, নিচে ইকুইভ্যালেন্ট মাস। ওপরে মোলার মাস, নিচে ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস মানে মোলার মাস বাই এক্স।
বাই এক্স। মোলার মাস কাটে, তাহলে পড়ে থাকে এক্স। কি পড়ে থাকে? এক্স। তাহলে আমরা বলতে পারি মোলার কন্ডাক্টিভিটি by equivalent conductivity equals to x. X means, what is x? X is equal to acid. Number of ionizable hydrogen ion. Number of ionizable H plus. X means base. X means base. Number of ionizable OH minus. OH minus. এটা basicity, এটা acidity. X means. Okay. ডেসি নর্মাল মানে n বাই 10, হ্যাঁ 0.1 মানে n বাই 10। এই কোশ্চেনটাতে কেউ ঘাবড়ে যাস না। ডেসি নর্মাল মানে কোথায় গেল? ডেসি নর্মাল মিন্স টু n বাই 10। ওকে, তাহলে মোলার কন্ডাক্টিভিটি বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইকুয়াল টু এক্স। তো আজকের লেকচার এই অবধি। নেক্সট দিন আসবো আরেকটা লেকচার নিয়ে। ভালো করে পড়াশোনা কর। টাটা, গুড বাই।